আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আপনাদের সকলের একটা কমন সমস্যার সমাধান নিয়ে আসলাম আজকে। আশা করি এই ভিডিওটা যারা দেখবেন সবাই উপকৃত হবেন এবং আমার মনে হয় আমার চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার অথবা ফেসবুক ফলোয়ার এই ভিডিওটার জন্য অপেক্ষা করতেছিলেন। তো আমি প্রথমে বলি, আমার হাতে দেখেন আপনারা বেশ কিছু ঔষধ আছে। এই ঔষধগুলো নিয়ে একটু আলোচনা করব, এগুলো কেন নিয়ে আসলাম সামনে। তার আগে আমি বলি, আজকের বিষয়টা হবে মূলত গরু খায় না বা রুচি নেই এই বিষয়গুলো নিয়ে। তো আপনারা অনেকে আমাকে অভিযোগ করেন যে আপনাদের গরু খায় না। তো গরু আসলে বিভিন্ন কারণে খায় না, এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, গরুর মন বুঝতে হবে। আপনারা আসলে আমার থেকেও বেশি ঔষধের উপর নির্ভরশীল থাকেন, যেমন আমি কিন্তু পুরোটা ঔষধের উপর নির্ভরশীল না। আমার খামারে খুব প্রয়োজন না হলে আমি ঔষধ ব্যবহার করি না। ঔষধ না ব্যবহার করেই মানে সমস্যার সমাধান করার চেষ্টা করি। কারণ সবকিছু যে ঔষধ লাগবে বা সবকিছু যে অসুস্থতার জন্য হয় এমনটা না। অনেক সময় গরুর মন খারাপ থাকে কিন্তু আপনারা গরুর মন বুঝেন না। তো খামারি হতে গেলে সবার আগে গরুর মন বুঝতে হবে। তো আপনারা অনেকে আছেন যে একটা গরু আনেন, আনার পরেই আমাকে ফোন দেন যে ভাই একটা গরু কিনে আনলাম হাট থেকে, গরু কিছু খাচ্ছে না, কি করতে পারি? আসলে গরু যখন খায় না, এটা বিভিন্ন সময় বিভিন্ন কারণে খায় না। যেমন আপনার হাট থেকে আনার পর অনেকের গরু খায় না, অনেকের গরু হাট থেকে আনার পর খুব ভালো খায়, হুট করে খাওয়া ছেড়ে দেয়। আবার অনেকের গরু খাচ্ছিল, আনার পরও খাচ্ছিল অথবা এখনো খাচ্ছে, কিন্তু বিক্রি করবেন তার আগে আগে খাওয়া বন্ধ করে দেয়। বিভিন্ন সময় গরু কিন্তু খাওয়া অফ করে দেয়, এগুলো নিয়ে আপনারা চিন্তায় পড়ে যান। তবে প্রথমে বলবো, আপনাদের একটা গরু যখন আপনার হাট থেকে আনবেন, আনার পর দেখবেন অনেক গরু খেতে চায় না। তো তখন আপনারা একটা জিনিস মাথা রাখবেন যে আপনি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যান, সেই জায়গায় অভিযোজন হতে বা খাপ খাইয়ে নিতে একটু সময়ের প্রয়োজন। তো একটা গরু আনার সাথে সাথে খামারে ঢুকানোর সাথে সাথে খাবে না। সে এর আগে অন্য একটা জায়গায় ছিল, এখন নতুন একটা জায়গায় আসছে, এই জায়গাটাতে তাকে অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে। তো আনার সাথে সাথে সে খাবে না। আবার অনেক সময় যেটা হয় যে একটা গরু আনলেন, আনার পর একটা যেহেতু ধকলের ব্যাপার আছে, আপনার অনেকটা রাস্তা জার্নি করে আসে, রোদে দাঁড়ায় থাকে, ক্লান্ত থাকে। তো এই কারণেও ৩-৪ দিন গরু কিন্তু খাওয়া ছেড়ে দেয়। তো এখানে চিন্তিত হওয়ার কিছু নেই। আবার অনেক সময় গরু জ্বরেও কিন্তু খায় না। মূল কথা, আনার পর গরু বিভিন্ন কারণে খায় না। প্রথম কারণ হতে পারে তার জায়গাটাতে সে খেয়ে নিতে পারতেছে না, নতুন জায়গা, মন মেজাজ খারাপ এই জন্য খাচ্ছে না। দ্বিতীয় হতে পারে সে এর আগে যে জায়গায় ছিল সেখানে এক ধরনের খাবার খেত, এখানে নতুন খাবারের সাথে অভ্যস্ত হতে সময় লাগতেছে। আবার এমনও হতে পারে যে সে আপনি যখন খাবারে নিয়ে আসছেন, তার যেহেতু একটা ধকলের ব্যাপার আছে, সে রোদে দাঁড়িয়েছিল, একটা কষ্টের ব্যাপার আছে, জার্নির ব্যাপার আছে, এই কারণে শরীর অসুস্থতার কারণে না খেতে পারে। নতুন গরু যদি না খায়, যেটা করবে সেটা হলো আনার পর ৩ থেকে ৪ দিন পর গরুটা যদি সুস্থ থাকে, অসুস্থ না থাকে, মানে যদি জ্বর বা অন্য যদি কোনো সমস্যা না থাকে, জ্বরটা চেক করবেন। যদি না খায়, যদি দেখেন জ্বর নেই বা অসুস্থ নাই, বা খুরা লাম্পি এই ধরনের কোনো সিমটমও নাই, তাহলে আপনার গরুটাকে কৃমি মুক্ত করে দিবেন। কৃমি মুক্ত করার পর একটা ভালো মানের লিভার টনিক দিবেন এবং এরপর এই যে জিঙ্ক দিবেন। এইখানে দেখতেছেন এসকেএফ কোম্পানির জিঙ্ক বি, আমি একটা হাতে একটা জিঙ্ক দিছি, এরকম একটা জিঙ্ক দিয়ে দিবেন। এটা ১ লিটারের জিঙ্ক, এটা মোটামুটি ২টা গরুকে খাওয়ানো যায়। যদি বড় গরু হয় একটা গরুকে একটা দিয়ে দিবেন। তো যদি এই জিঙ্কটা যদি আপনি দেন, যেটা হবে যে গরুর জিঙ্কের ঘাটতি তো পূরণ হবে হবেই, মানে শরীরটা একটু চকচকা হবে, অথবা জিঙ্ক জনিত কারণে যে সকল সমস্যা হয় এগুলো সমাধান হবে। পাশাপাশি এই জিঙ্ক বি কিন্তু রুচি বাড়াতে সাহায্য করবে, কারণ এটা হলো জিঙ্ক বি। জিঙ্ক পাশাপাশি এটাতে আছে ভিটামিন বি, আর ভিটামিন বি কিন্তু সরাসরি রুচি বাড়াতে সাহায্য করে। এটা দিবেন কৃমিমুক্ত করে, আশা করি আপনার গরু যে খাচ্ছিল না এই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সময় লাগবে। আপনি একটা গরুকে আনার সাথে সাথে কৃমি মুক্ত করতে পারবেন না, ৩ থেকে ৪ দিন পর কৃমিটা মুক্ত করবেন, অথবা ২ দিন পর করবেন। তারপর দিন থেকে যদি জিঙ্ক দেন, এই জিঙ্কটা আরো ৫-৭ দিন খাবে। তো খেতে একটু সময় লাগবে, ১ সপ্তাহ ১০ দিন সময় লাগবে। এই সময়টা আপনাকে ওয়েট করতে হবে, অধৈর্য হওয়া যাবে না। এইগুলো এক ব্যাপার। দ্বিতীয় কারণে, অনেক সময় আমাদের গরু হুট করে খাবার ছেড়ে দেয়। যখন হুট করে খাবার ছেড়ে দিবে, তখন আমরা দেখবো যে গরুটার কোনো গ্যাস হয়েছে নাকি। যদি কোনো গ্যাস হয় বা বদহজম হয় বা খাবার ভালোভাবে হজম করতে পারতেছে না, বা গোবরটা চেক করবেন, যে গোবরটা যদি আপনার দেখেন যে দেখে আপনার মনে হচ্ছে গরুটা ভালোভাবে ডাইজেস্ট করতে পারতেছে না, গরুটাকে আপনি এই যে দেখতেছেন একটা পাউডার, এটার নাম হলো নাভা ডাইজেস্টিক, এটা দিতে পারেন। এই নাভা ডাইজেস্টিভ দিবেন, বা আপনি রুমেনাল দিতে পারেন, বভিব্যাট দিতে পারেন, যে কোনো এই ধরনের হজমনাশক যতগুলো আপনার মোটামুটি পাউডার আছে সবগুলোই দিতে পারেন। অনেকে এই যে আপনার মোটামুটি জাইমোভেট দেয়, এটা মুড়ির মতো চলে, প্রচুর চলে দোকানে। এই জাইমোভেটটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মোটামুটি এই নাভা ডাইজেস্টিক যে পাউডারটা, এটা অত্যন্ত ভালো, অনেক ভালো কাজ করে। মোটামুটি আপনার গরুর যদি গ্যাসের সমস্যা হয় বা হজমের সমস্যা হয়, ছোট গরুকে যদি আপনি সকালে একটা সন্ধ্যায় একটা করে যদি খাইয়ে দেন, মোটামুটি গুড় দিয়ে মেখে লাড্ডু বানিয়ে যদি খাইয়ে দেন, মুখে একটু জিহবায় ঘষে দিলেন, সমস্যার সমাধান হয়ে যায়। গ্যাস অথবা বদহজম এগুলো থাকলে চলে যায়, বা যদি হজম না করতে পারে, হজমটা ঠিক হয়ে যায়। আবার বড় গরু হলে সকালে ২টা সন্ধ্যায় ২টা যদি দেন, তাহলে ঠিক হয়ে যায়। মানে মোট কথা হলো, আপনার গরুর যদি হজম করতে কোনো সমস্যা হয়, অথবা ধকল জনিত কারণে গরু খাচ্ছে না, বা কিটোসিস জনিত সমস্যার কারণে গরু খাচ্ছে না, এই নাভা ডাইজেস্টিক যদি দেন,
তাইলে মোটামুটি আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আপনার আশা করি যে এটা তো বুঝতে পারতেছেন, এটা নিয়ে আর বেশি কিছু বলতে হবে না। মূল কথা এটা হলো হজমনাশক পাউডার। আপনার গরুর হজমজনিত কারণে যদি গরু না খায় তাহলে আপনি নাভা ডাইজেস্টিভ দিয়ে দিবেন। আর এখানে একটা দেখতেছেন, এটা হলো বায়োলেক, এটা স্কোয়ারের একটা ট্যাবলেট। আপনার গরু অনেক সময় দেখবেন যে আমরা গরু বিক্রি করব, সে সময় এসে গরু হুট করে খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে গরুর রুচিটাই চলে যায়। যেমন এটা দিতে বললাম আমি, গরু আনার পর গরুর যদি রুচির সমস্যা থাকে কৃমি মুক্ত করে এই জিঙ্ক দিতে বললাম, জিঙ্ক বি দিলে আশা করি রুচি চলে আসবে। এটা দিতে বললাম যদি হজমজনিত সমস্যার কারণে গরু যদি একেবারে না খায় তাইলে আমি নাভা ডাইজেস্টিভ দিতে বললাম। আর আপনার গরু হুট করে যদি খাবার ছেড়ে দেয়, আগে গরুটার জ্বর চেক করবেন যে গরুর জ্বর আছে কিনা। যদি দেখেন কোনো জ্বর নেই, কোনো অসুস্থতার কারণে খাবার ছাড়া নেই, তার মূল সমস্যা রুচিতে, তাহলে আপনি স্কোয়ারের এই বায়োলেক এই বোলাসটা দিবেন। বোলাসটা কয়টা করে দিবেন? যদি এই সাইজের গরু হয় আপনারা সকালে একটা সন্ধ্যা একটা দিতে পারেন, বা দুইটা করেও দিতে পারেন। ছোট গরু হলে একটা করে দুইটা দিবেন। এই গরুটা কিন্তু ছোট না, এটা বড় গরু। তারপরে এই সাইজের গরু পর্যন্ত আপনারা একটা করে দুইটা দিতে পারবেন। এটার ওজন মোটামুটি 350 কেজি হবে। তো 300-350 কেজির গরুকে আপনি একটা বা দেড়টা পর্যন্ত দিতে পারবেন। আপনার ইচ্ছা হলে দুটাও দিতে পারবেন। একটা জিনিস খালি মাথায় রাখবেন, 200 কেজির নিচে যে গরুগুলো আছে এগুলোকে সকালে একটা দিবেন, সন্ধ্যায় একটা দিবেন। কি দিবেন? এই বায়োলেক স্কোয়ারের যে ট্যাবলেটটা, এই ট্যাবলেটটা দিবেন। আর যদি আপনার গরু যদি 350 বা 400 কেজির উপর হয় তাহলে সকালে দুইটা, বিকালে দুইটা, 4টা ট্যাবলেট দিবেন। আশা করি রুচিটা চলে আসবে। কয়দিন দিবেন? টানা 1 সপ্তাহ দিতেই থাকবেন, তাহলেই রুচিটা আসবে। এমন না যে দিবেন সাথে সাথে রুচিটা চলে আসবে। টানা 1 সপ্তাহ খাওয়াইতে থাকবেন, খাওয়াইতে থাকবেন, খাওয়াইতে থাকবেন। রুচি আসলেও খাবেন, না আসলেও খাবেন। আশা করি 1 সপ্তাহের মধ্যে তাহলে রুচিটা আপনার চলে আসবে গরুর। তো এই গেল আপনার রুচিজনিত সমস্যার সমাধান। এখন আমি বলি, অনেকে আছে যে আপনার একটা গরু খানা চিন্তিত হয়ে যান নতুন গরু আনার পর। এখানে আরো কিছু ব্যাপার থাকে। কি ব্যাপার থাকে ভাই? অনেক সময় গরুর একটা খাবার পছন্দ না, আপনি একটা খাবার দিচ্ছেন কিন্তু খাবারটাই গরুর পছন্দ না, গরু সেটা খাবে না, এটাই স্বাভাবিক। এই জন্য আপনারা সবসময় যেটা চেষ্টা করবেন, আপনার গরু যদি একেবারে না খায় প্রথমে আপনারা খাবারটা চেঞ্জ করবেন। খাবারটা চেঞ্জ করে অন্য খাবার দিয়ে দেখবেন। অন্য খাবার যদি খায় তাহলে বুঝবেন গরুর রুচির কোনো সমস্যা নাই, গরুর সমস্যা গরুর খাবারটা ভালো লাগতেছে না। খাবার চেঞ্জ করে যদি খায় তখন তাকে খাবার চেঞ্জ করে দিবেন, খাবার খাবে। কিন্তু অনেক সময় আপনি ধরেন যে গরুর খেতে ইচ্ছা হচ্ছে না, খাবার চেঞ্জ করে দিচ্ছেন, বিভিন্ন খাবার দিচ্ছেন, কোনো খাবারই খাচ্ছে না, তখন বুঝবেন রুচির সমস্যা। তখনই এই জিনিসগুলো আসলে ফলো আপ করবেন। তো আমি আবারও বলে রাখি, গরু আনার পর যদি না খায় আপনি কৃমিমুক্ত করে জিঙ্ক দিবেন, জিঙ্ক বি, এটা দিলে রুচি চলে আসবে আশা করি। তারপর যদি আপনার হজমজনিত সমস্যার কারণে বা কিটোসিস প্রবলেমের কারণে যদি না খায় তাহলে নাভা ডাইজেস্টিভ এইটা এই পাউডারটা দিবেন, আশা করি খেয়ে নিবে। তারপর একেবারে যদি রুচি চলে যায় স্কোয়ার বায়োলেট দিবেন। আশা করি গরুর রুচি যদি না থাকে রুচি অটোমেটিক চলে আসবে, যদি টানা 1 সপ্তাহ যদি এই ট্যাবলেটটা যদি কন্টিনিউ করতে পারে। তো ভিডিওটা আর বেশি বড় করবো না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলোর এগুলো সমাধান আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।